সিলেটের ডিসিকে প্রত্যাহার করছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং বলছে মাজারে কোনো মাদক চলবে না। একদিনের ব্যবধানে তাকে স্যাক করা হয়েছে। সরকারের পুরো সিন্ডিকেট এই মাদকের সাথে জড়িত। লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা তারা নিয়ন্ত্রণ করে। সমাজকে তারা স্থিতিশীল থাকতে দেয় না, কারণ মাদক যারা গ্রহণ করে তারাই তাদের চালাপেলা আর শিষ্য হয়। প্রধানমন্ত্রী ব্লেম দেয় জামাত ইসলাম নাকি বলছে বাজেটে মাদকের দাম বাড়ানোর জন্য জামাত ইসলাম অখুশি। একটা ফেক একটা আইডি থেকে একটা স্টিকার কাট করা হয়েছে। এইটা দেখা প্রধানমন্ত্রী পর্যন্ত লজ্জা লাগে। একটা জাতির প্রধানমন্ত্রীর ব্যাপারে করুণা হয়। বাজেটের সিস্টেম সম্বন্ধে তিনি ঠিক মতো জানেন না, আইন কানুন সম্বন্ধে তার সুস্পষ্ট ধারণা আছে বলে আমার ধারণা নাই, আমার জানা নাই। তিনি রাষ্ট্র চালাচ্ছেন ফেক একটা কার্ডের উপরে ভিত্তি করে একটা জনসমুদ্রে তিনি বক্তব্য দিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রীর মতো জায়গা থেকে। মাদক কি আমরা গ্রহণ করি? মাদকের ওই যে সংসদে দাঁড়িয়ে একজন এমপি অধ্যাপক মুজিবুর রহমান নায়েবে আমির জামাতের তিনি বলছেন যে মাননীয় স্পিকার, মাদকের দাম বাড়ায় মানে আমরা অসন্তুষ্ট না, কারণ আমাদের এই জায়গায় কেউ মাদক খায় না, মাদক খায় ওই পাশে তারা ওনারা, সুতরাং আমরা অখুশি হওয়ার কোনো কারণ নাই। সুতরাং মিথ্যা বইলা জাতিকে আর বিভ্রান্ত করার দরকার নাই। মাদকের ব্যবসা সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করে সাতক্ষীরার জনগণ তা জানে না। এই থেকে বিরত থাকতে হবে, মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আপনার সন্তানকে বাঁচান, আপনার পরের প্রজন্মকে বাঁচান, নিজে বাঁচেন, জাতিকে বাঁচান। আমরা আশা করি আমরা সবাই এই মাদকের বিরুদ্ধে সংঘবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সমাজে আমরা এই মাদককে প্রশ্রয় দেব না, যেটা আমার জাতিকে ধ্বংস করে ফেলে। এজন্য ইসলামী ছাত্র শিবিরের উপরে তাদের এত রাগ। ড্রাগের কোটি কোটি টাকার ব্যবসা, ডিলারশিপ সব ধ্বংস করে দিচ্ছে। ক্যাম্পাসগুলো যেখানে ছাত্র সংসদ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা বলছি মাদকের বিরুদ্ধে আমরা অভিযান চালাবো। একটা কমিউনিটি আমাদের বিরুদ্ধে লেগে গেছে, বামপাড়ায় আগুন ধরে গেছে। বামপাড়া বলতেছে যে এখন মাত্র মানে ক্যাম্পাসের মধ্যে মাদক ব্যবসা করতে পারে না, খাইতে পারে না, দূরে যেয়ে খাইতে হয়, হাতে গা লাগছে। আমরা বলছি এই ক্যাম্পাসে চলবে না, দূরে যেয়ে খেয়ে আসলে খাও, নিজে মরো মরো, 10 জনকে নিয়ে মরবা না। তখন আমাদের বিরুদ্ধে লাগছে আমরা নাকি রাজাকার, আমরা নাকি আল বদর, আমরা নাকি আশামস, আমরা মুক্তিযুদ্ধ বিরোধী। আর বলছি মুক্তিযুদ্ধ বিরোধী হইলাম কেমন? আমার জন্ম তো 1993-94 সালে। বলছে না, তারপরেও চেতনায় তোমরা রাজাকার। ওই মাদকের বিরুদ্ধে কথা বলছি।